ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। তখন ভারতে চলে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. এবার মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর পরপরই নানা পর্যায় থেকে উঠে তাকে দ্রুত দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবি। অনতিবিলম্বে খুনি হাসিনা এবং তার দোসরদেরকে ভারত থেকে টেনে হিচড়ে নিয়ে এসে বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং যারা দেশে অবস্থান করছে কারাগারে জামাই আদরে আছে তাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো না হয় আমরা আমাদের রাস্তা ছাড়ব না। খুনি হাসিনাকে দিল্লি থেকে এনে ফাঁসির রায় এক্সিকিউশনের মাধ্যমে এটির বাস্তবায়ন আমরা দেখতে চাই। পিলখানা, শাপলা এবং জুলাই গণ অভ্যুত্থানের নির্দেশদাতা হিসেবে খুনি শেখ হাসিনার একমাত্র পরিচয় হচ্ছে গণহত্যাকারী। এই গণহত্যাকারীর একমাত্র রায় হচ্ছে মৃত্যুদণ্ড। সেটি কার্যকর করার মাধ্যমেই আওয়ামী লীগ এবং বাংলাদেশ দুটি কলঙ্কমুক্ত হবে ইনশাআল্লাহ। ফাঁসি যদি দ্রুত কার্যকর করা না হয় তাহলে আমরা আবার সবাই মিলে একসাথে রাজপথে নামবো, যাতে ওনার ফাঁসিটা দ্রুত কার্যকর করা হয়। আর অন্তর্বর্তী সরকারকে তা 1 মাসের মধ্যে করতে বলছে জুলাই আন্দোলনের দল এনসিপি। যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। এ অবস্থায় তাদের হস্তান্তরে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের আশ্রয় দিলে তা হবে ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আর এক্ষেত্রে দু দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির উল্লেখও করা হয়েছে। পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে। চিঠি পাঠানোর প্রক্রিয়া হলো দুটো, একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে, সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ডওভার করা যায়, অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ডওভার করতে পারে। দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত যাবো তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। এর আগে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলও জানান, শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে আবারও চিঠি দেওয়ার কথা। বিচার চলাকালীন সময়। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।